বাজার থেকে ইলিশ এলেই বেশিরভাগ ক্ষেত্রে সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা করা হয়। তো ভাবলাম একটু দই ইলিশটা বানাই। রেসিপিতে একটু চেঞ্জেস আনলেই কিন্তু দই ইলিশ তৈরি, বাট স্বাদ কিন্তু একদম অসাধারণ। আর দই ইলিশের ওই গ্রেভি দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, সাথে অন্য কিছুই লাগবে না। খুব সহজ এবং ঝটপট, মানে একদম 10 মিনিটেই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলো দেখে নাও। আগে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। 10 মিনিট রেখে দেবো এই অবস্থায়, যাতে মাছের মধ্যে নুনটা চলে যায়। অন্যদিকে একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে 200 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে জলটা ছেঁকে বাদ দিয়ে দিতে হবে, না হলে দই ইলিশে কিন্তু স্বাদ ভালো হবে না। নিয়েছি 5 পিস মাছের জন্য 2 চামচ মতন সাদা সর্ষে, 1 চামচ মতন কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা। আজ মশলাটা আর মিক্সিতে বাটলাম না, ভাবলাম শিলনোড়াটা একটু ব্যবহার করে নিই। যাই হোক, একটা স্টিলের বাটির মধ্যে আমি 4 চামচ সর্ষের তেল নিয়েছি ছোট চামচের, আর নুন হলুদ মাখানো মাছগুলো এইভাবে তার উপর সাজিয়ে দিলাম। অন্যদিকে ছেঁকে রাখা টক দইটা একটা পাত্রে নিলাম, তার মধ্যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মিক্সড করে দিলাম। পরে মনে পড়লো এই রে, নুন হলুদ দেওয়া হয়নি, তো নুন হলুদটাও দিয়ে মিশিয়ে নিলাম। আসলে কি হয়, মাঝে মধ্যে কিন্তু এরকম মিস্টেক আমাদের হয়েই থাকে। যাই হোক, পরে মশলাটা দিয়ে মাছগুলোকে ভালো করে কভার করে তাতে আরও 2-3 চামচ মতো সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম, যেহেতু রান্নায় আর তেল ব্যবহার হবে না। একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে ওই টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে রান্না করলাম 7 মিনিট। ব্যাস, দই ইলিশ একদম তৈরি। এই কাঁচা লঙ্কাগুলো দিয়েও ভাতের সাথে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই সিজনে এবারে ইলিশ এলে সর্ষে ইলিশ বাদ দিয়ে এই দই ইলিশটা বানিয়ে খেও, আর আমাকে অবশ্যই জানিও পরে কমেন্টে যে কেমন হয়েছে। তো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। দেখো কি অসাধারণই না দেখতে লাগছে। ব্যাস, ভাতের মধ্যে এইভাবে সাজিয়ে দিলেই কিন্তু ভাতে অন্য আর কিছুই লাগবে না। আর হ্যাঁ, সাথে একটু গ্রেভি আর একটা কাঁচা লঙ্কা নিতে কিন্তু ভুলো না। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল।